রাত্রি প্রায় 10টা বাজে। আমরা রাতের খাবার খেয়ে হাত ধুয়ে সবে উঠছি, হঠাৎই গেটের ঠক ঠক আওয়াজ। গেট খুলতেই একটা, দুটো, পাঁচটা, সাতটা, না ফুরোচ্ছেই না। ওনারা আমার খুব একটা চেনা জানা না হলেও গল্পের সূত্রে জানতে পারে আমার ঠাকুমার দুঃসম্পর্কের কিছু আত্মীয় স্বজন। আর এটাও জানতে পারি আমাদের গ্রামেই কোনো এক বাড়িতে দুপুরবেলায় নেমন্তন্ন খেয়ে গ্রামটা ঘুরতে বেরিয়েছেন আর রাত্রিটা এখানেই কাটাবেন, তবে রাত্রে কিচ্ছুটি খাবেন না। তা বললে কি হয়, সেই দুপুরবেলায় খেয়ে এসেছেন, এখন তো রাত্রি 10টা। কি গো, যাও তাড়াতাড়ি গিয়ে চিকেনের দোকান খোলা পাও নাকি দেখো। প্রায় আধা ঘন্টা পর হাজব্যান্ড ভিজে টিজে এসে বলে, বাইরে বৃষ্টি নেমেছে, দোকান সব বন্ধ। অনেক ডাকাডাকি করে এই 400 মতন মাংস জোগাড় করতে পেরেছে। আমার তো শুনে মাথায় হাত, 8জন মানুষ আর 400 মাংস। আমাদের টেনশন দেখে একজন আত্মীয় বলে উঠলেন, ও বউ, আমি মাংস টাংস বেশি খাই না গো, আমার জন্য একটা আলু দিও তবেই হবে। কেউ আবার বললেন, আমার জন্য একটা রসুন দিলেই হবে। এইভাবেই আলু রসুন চিকেনের পাতলা ঝোল বানিয়ে এতগুলো মানুষকে খেতে দিলাম। যদিও আমি চেখেও দেখিনি, তবে ওনাদের কথা শুনে মনে হলো মাংসটা নাকি হেব্বি হয়েছিল।